কয়েকটা জিজ্ঞাসা। আমার দিনী ভাই বোন, কেউ খালি যাবেন না, গেটে যারা আছে বাইরে সহযোগিতা করে যাবেন, আর বইগুলো নিয়ে যাবেন। টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন। যারা আপনাদের বিরোধিতা করছে বলে আপনারা জানেন, তাদের বাড়িতে পত্রিকাটা দিয়ে পাঠান, তাদের মসজিদে পত্রিকাটা দিয়ে পাঠান। হয় পড়বে, না হয় পুড়িয়ে দিবে, একটা তো করবে কিছু। প্রিয় শায়েখ, সালাতের পর পঠিতব্য দোয়া সমূহ সিজদায় বলা যাবে? যাবে। কোরআনের দোয়াগুলো সিজদায় বলা যাবে না। সিগারেট, গুল ইত্যাদি হারাম দ্রব্য বিক্রি করে জীবিকা নির্বাহ করা যাবে? যাবে না। সালাত পড়ে টাকনুর নিচে কাপড় পরে জান্নাত পাবে? জি না। যোগ্যতা নেই, ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে? যোগ্যতা নাই, ঘুষ দিয়ে চাকরি নেওয়া হারাম। শায়েখ, জেনে না জেনে অনেকজনের গীবাত গালি দিয়েছি, এখন বাঁচার উপায়? সম্ভবপর হাত ধরে ক্ষমা নেওয়ার চেষ্টা করেন। প্রিয় শায়েখ, জমি বন্ধক নিয়ে জমির ফসল খেয়ে ইবাদত কবুল হবে? হবে না। জমি কি করতে হবে? লিজ দিতে হবে। লিজ, ভাড়া, খেয়েই শেষ, খাই খালাস, লিজ। প্রিয় সাহেব, কিস্তি নিয়ে জীবিকা নির্বাহ করা হারাম। শায়েখ, সালাতের পর সবাই মিলে মোনাজাত, দলবদ্ধ মোনাজাত বিদআত। হাত তুলে দোয়া করতে হবে, একাই ব্যক্তিগত ব্যাপার, যখন ইচ্ছে। আমরা আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি। আপনার ছোট মেয়ে আরিবা কোন ক্লাসে পড়ে? পঞ্চমে পড়ে। সালাতের মধ্যে বাংলা দোয়া করা যাবে কি? যাবে না। এক শ্রেণীর মানুষ মৃত ব্যক্তির কাফনের ভিতর সেজারা নামক বই দেই। ও, সেজারা নামক বই কাফনের ভিতরে যায় দেয়, সব জাহান্নামে যাওয়ার পথ। যারা কাফনের ভিতরে কিছু দিয়ে দেয়, এরা ভ্রান্ত আকীদার মানুষ, এদের পিছনে সালাত হবে না। ওই ইমাম বাদ দিয়ে নতুন একজন নিয়োগ দিতে হবে, না মসজিদ ভিন্ন করতে হবে। কেউ যদি কোনো বান্দার হক নষ্ট করে, তাহলে তার ফলাফল জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হাড় ও গোবর দ্বারা প্রসাব পায়খানা পরিষ্কার করো না, কারণ তা তোমাদের জিন ভাইদের খাদ্য। আমার প্রশ্ন হলো, এলাকার মহিলারা গোবর শুকিয়ে তা দ্বারা জ্বালানির কাজ করে, করুক, সমস্যা নেই। আমার নানির বাড়ি 15-20 কিলো রাস্তা। আমি যদি সেখানে 2-3 দিন থাকি, তাহলে আমি কি কসর করব? তুমি কি সফর মনে করো? এটা সফর মনে করলে কসর করিও, আর যদি তোমাকে এটা সফর বলে মনে না হয়, তাহলে কসর করিও না। পুরাতন কোরআন মাজিদের পৃষ্ঠা ছিঁড়ে গেলে কি করতে হবে? আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। যেগুলো কোরআন মাজিদ ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এগুলো সব আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। ফেলে রাখা হবে না, পানিতে ফেলা হবে না। পুড়াবো, এটা তো কেমন হয়ে গেল? পুড়াতেই বলেছেন আল্লাহর নবী, পুড়িয়ে দিতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা সেটাই করেছেন। এক পরিবারে যদি একজন হাফেজ থাকে,
তাহলে 14 সিঁড়ি জান্নাতে যাবে, নগদ মিথ্যা কথা। কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে আমাদের করণীয় কি? 3 দিন শোক পালন করতে হবে, সেই বাড়িতে খাবার দিয়ে আসতে হবে, মাঝে মধ্যে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে। সালাম ফিরানোর আগে আল্লাহুম্মা আন্নি আলা যিকরিকা ও শুকরিকা এই দোয়া পড়া যাবে, পড়েন, শুধু কোরআন মাজিদ পড়া যাবে না। অজু করার সময় প্রত্যেক অঙ্গ 3 বারের অধিক ধোয়া যাবে কি? যাবে না। একবার ধোয়ার জন্য 10 বার পানি লাগতে পারে। সম্পূর্ণ যখন ভিজে গেছে তখন একবার ধোয়া। পুরুষ সঙ্গে স্ত্রীঙ্গে হাত দিলে ভুল বলেছি। উত্তেজিত হয়ে যদি স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গে হাত লাগাই তাহলে অজু ভাঙবে, তাছাড়া এমনিতেই ভাঙবে না। শায়েখ আমি সহিহ হাদিস মানার কারণে আমাদের সমাজ থেকে আমার বাবা, আমার বড় ভাই ও আমাকে সমাজ থেকে বের করে দিয়েছে। দেখ, চিন্তা করো না, আল্লাহ ভরসা। আমরা কেউ কত বের করলো, বের হতে হতে জীবন গেল। মসজিদের ইমাম ওই রকম, এখন কি সালাত একাই পাশে পড়বো না ওই ইমামের পিছনেই পড়বো? একাই বাসায় পড়া, ওই ইমাম পাল্টিয়ে দাও, নাহলে মসজিদ ভিন্ন করো। সংসারে কোনো বিপদ হলেই স্বামী তার স্ত্রীকে দোষী বলে, এটা বোকামি। একটা সমস্যা হলে স্ত্রী দোষী, তুমি দোষী, তোমারই স্বভাবের কারণে এরকম হচ্ছে। তুমি স্ত্রীর উপরে দোষ চাপাবা কেন? 3টা সিজার করার পর ঝুঁকি থাকার কারণে বাচ্চা নেওয়া বন্ধ করে দেই। বন্ধ করা হবে না, যতবারই হোক বন্ধ করা হারাম। যে কোনো জায়গায় জাতীয় সঙ্গীত গাওয়া যাবে কি? সহবাসের সঠিক নিয়ম কি? ভিতরের সালাতে দাঁড়িয়ে হাত তুলে দোয়ায়ে কুনুত না পড়লে কি ভিতরের সালাত আদায় হবে? দোয়ায়ে কুনুত পড়বেন না, কোনো এক দিন 2-1 দিন শুধুই 1 রাকাত ভিতর পড়ে নেবেন, দোয়ায়ে কুনুত পড়বেন না। মাঝে মধ্যে 2-1 দিন। আমি নিজে রামাজান ছাড়া পড়াতে অভ্যাসী নই। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে ভিতর সালাতে পড়বে, রুকুর আগে বা পরে। ভিতর পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে এই কথা নবী বলেননি। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে কোথায় পড়বে? ভিতরে পড়বে। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে কোথায় পড়বে? ভিতরের সালাতে পড়বে। ভিতরের সালাতে দাঁড়িয়ে হাত তুলে দোয়া। কোরআন মাজিদের উপর অন্য কোনো বই রাখা যাবে কি? যাবে না। চিরুনি করার পর পরে পড়ে যাওয়া চুল অনেকে পুড়িয়ে দেয়, আবার হাতের নখ কেটে যেখানে সেখানে ফেলেন। সঠিক নিয়মগুলো বলেন। কোনো নিয়ম নাই। আবর্জনা নষ্ট হয়ে যাওয়ার জন্য এটা করা লাগে, করেন, মাটিতে পুঁতে দেন, নাহলে যেখানে আরো আবর্জনা ফেলেন সেখানে ফেলে দেন। আজকাল বেশিরভাগ যুবকেরাই অনলাইন ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে, রুজির পথ এটাই ধরেছে। কি করছে সেটা তো হিসাব নাই। ব্যবসা এত সহজ না, যেটা আতর জাতীয় সেটা পারবে। আমি সহিহ হাদিস মোতাবেক ইবাদত করি, কিন্তু আমার স্বামীর ইসলাম সম্পর্কে জ্ঞান সীমিত এবং এ ব্যাপারে তিনি আমাকে সহ্য করতে পারেন না। এ সম্পর্কে কিছু উপদেশ দেন। আমরা তোমার স্বামীকে উপদেশ দিই,
তোমার স্বামী যেন তোমার প্রতি জুলুম না করে। তোমাকে বলি, তুমি একটু ধৈর্যের পরিচয় দাও। তুমি কোরআন হাদিস ভালো বুঝো, অতএব তোমার স্বামীকে বুঝাতে থাকো, চেষ্টা করো। আমরা দোয়া করি আল্লাহ তোমার স্বামীকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। 3 ওয়াক্ত সালাতে মেয়েদের জোর গলায় সালাত আদায় করার নিয়ম আছে কি? ইমাম হলে স্বাভাবিক কণ্ঠে করবে। যুবক বয়সে নিজেকে ঠিক রাখার উপায় কি? আফজলুল মুজাহিদ ভাই যে সবচেয়ে আত্মার বিরুদ্ধে জেহাদ করতে পারে, সে রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলতে হবে মাঝে মধ্যে। আমাদের এলাকায় গম ও ভুট্টা ফসল পাকার আগে গরুকে খাওয়ানোর জন্য ও বিক্রি করার জন্য কেটে ফেলা হয়। এটা কি শরীয়ত সম্মত? যেটাতে উপকার হবে আর্থিক সেটাই করবে, সমস্যা নেই। শুক্রিয়া। এহরাম বাঁধার পরে সর্বপ্রথম কি করতে হয় দেখলেন না আপনি? নতুনভাবে কেউ জিজ্ঞাসা করে, এহরাম বাঁধার পরে প্রথম কাজ করতে হবে আল্লাহুম্মা বা'আদ বাইনি, যেটা তো পড়ে শোনানো। কেউ মারা গেলে যে আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে আসে, তারা কি না খেয়ে ঘুরে যাবে? না খেয়ে ঘুরে যাও। হজের এহরাম বাঁধার পর 8 তারিখে এহরাম বাঁধে মিনা মাঠে যাও, এটাই প্রথম। তারপর আরাফার মাঠে যাও, তারপর মুজদালিফার মাঠে, তারপর মিনা মাঠে এসে পাথর মার, পাথর মেরে মাথার চুল নেড়ে করবে, তারপর গরু জবাই করবে, তারপর তওয়াফ করবে। শেষে মানে প্রথমে করবে। ওই যে একটু বইটা দেখো, সাজানো আছে সিরিয়াল, হজ উমরার বই। না আর নয়, 8 তারিখে এহরাম বাঁধতে হবে। নির্দিষ্ট করে কোনো দিন পালন করা কি শিরক? অবশ্যই। আচ্ছা, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আমার দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, আজকের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং সবাই বই পুস্তক নিয়ে যাবেন। টাকা না থাকলে অবশ্যই আলিতে সম্পত্তিকে নিয়ে যাবেন। আচ্ছা, বারাকাল্লাহ। তোমার মেয়ে শক্ত এর আগে মনে হয় দিয়েছিলাম, মনে ছিল কিনা। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আমরা আপনাদের পাশে আছি, সবসময় ইনশাআল্লাহ আসব। সঠিক দিন ধর্ম আপনাদের কাছে পৌঁছানোর জন্য প্রাণপণে চেষ্টা করব। আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাশাহী প্রায় 40 বিঘে জমির উপরে অবস্থান করে। প্রায় 2200 ছেলে, প্রায় 1000 মেয়ে পড়াশোনা করে। যাবেন, দেখবেন নিজের প্রতিষ্ঠান। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ। আচ্ছা, ওনার নানার নামে আমি কয়েকটা জিজ্ঞাসার উত্তর দিই। কোনো পণ্য নগদে কম এবং বাকিতে বেশি দামে বিক্রয় করা যাবে? উভয়ের সম্মতি থাকলে যাবে। কেউ যদি কাউকে বলে অমুক ব্যক্তি মানুষের ঊর্ধ্বে, উনি মানুষ না জিন্দা জিন অলি, ওরূপ কথা বলা যাবে কি? জিনা। খালি বলতে আমি তার উপরে ভালো ধারণা রাখি, বাস। আমি তার উপরে কি করি? ভালো ধারণা রাখি, এর চেয়ে বেশি বলবেন না। বেশি বললে আপনার মুখের উপরে মাটি মারতে বলা হয়েছে। যেমন বলবেন তেমন আপনার মুখের উপরে মাটি ছুঁড়ে মারতে হবে। হাদিস বুখারী মুসলিম। বেশি প্রশংসা করবেন না, খালি বলবেন প্রশংসা কি, যে আমি তার উপরে ভালো ধারণা রাখি, বাস। আমেরিকায় দাবানল, এটা কি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবি গজব? জি, এটা গজব। আসসালামু আলাইকুম সাহেব, সাম্প্রতিক সময়ে সৌদি আরবে বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে। জি, আরব ভূখণ্ডে যত ভবিষ্যৎবাণী আছে, ভূমিকম্প হওয়া, মাটি ধসে যাওয়া, মানুষ শোর বানর হয়ে যাওয়া, সব প্রায় আরব ভূখণ্ডে। সিরিয়া, মিশর, দামেস্ক, রোম, এগুলো দেশ জুড়ে সব।
জনৈক বক্তা বলেছেন 20 মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে, কথাটা একবারে নগদ মিথ্যে। শায়েখ আমাদের মসজিদ এ শুধু মাগরিবের সময় সম্মিলিত মোনাজাত করে। না না, তুমি ঠিক বলছো না। সম্মিলিত মোনাজাত হয়, এটা তো বিদাত কাজ। ওই গ্রামে ছেলেরা নেই, এই ছেলে তোমরা ওই গ্রামে বসবাস করো না, অনুরোধ জানাও কালকে যে ওস্তাজি এই কাজ আর করিয়েন না, সবার পাপ বোঝা ঘাড়ে করিয়েন না। আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি অনুরোধ রক্ষা করেন, পরে আপনার মান সম্মানের হানি হোক, এটা আমরা চাই না। আপনাকে খুব ভালোবাসি, আপনি এই বেদাত কাজ করিয়েন না। এইটা কেন হবে? এখানে তো বহু পুরাতন কথা, আজ থেকে নিয়ে 20-25 বছর আগের কথা। সম্মিলিত মোনাজাত বিদাত, একাই হাত তুলে দোয়া করবে যখন ইচ্ছা। অনেক হাদিস আছে। গর্ভবতী অথবা দুধ পান করানোর কারণে 20 বছর আগে সিয়াম কাজা হয়েছিল, এখন করণীয় কি? স্মরণ থাকলে এখনো করে নিতে হবে, স্মরণ না থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। মহিলা শ্রমিককে দিয়ে কৃষি জমিতে কাজ করিয়ে নেওয়া যায়? অমুসলিম হলে নিতে পারেন, ওদের তো আর দিন ধর্ম নেই, পাপও জানে কেউ, তাদের কাছে দুটাই সব। রাব্বানি, রাব্বি, গোলাম মুস্তফা, গোলামুর রসুল, এসব নাম রাখা যাবে কি? জি না। রব্বানি জায়গা রাখা যাবে না, রব্বানি রাখা যাবে না, গোলাম মুস্তফা জায়গা রাখা যাবে না, গোলামুর রসুল রাখা যাবে না, সব হারাম। গোলাম রব্বানি রাখা যাবে। গোলাম রব্বানি আমার প্রতিপালকের গোলাম। আর যখন গোলামুর রাসূল বললেন তখন রাসূলের গোলাম। মানুষ তো আল্লাহর গোলাম, রাসূলের গোলাম হয়? গোলামুর রাসূল মানে রাসূলের গোলাম, এগুলো একটা চলবে না। গোলাম মুস্তফা মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, একই কথাই হলো। রাব্বানি মানে আমার প্রতিপালক, ও কি আমার প্রতিপালক? বড় ভাই চাকরিজীবী হওয়ায় পিতা ছোট ভাইকে কিছু জমি এককালীন দিতে চায়। জি না, দিতে পাবে না। ছোট ছেলে বাড়িতে কাজ করেছে, বড় ভাই পড়াশোনা করেছে, ও কাজ করেনি, এর হিসাব করে কিছু জমি দিতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু এমনিতে জমি লিখে দিতে পাবে না, ওলা হারাম কাজ। নবজাতকের তাহানি কখন করতে হবে? সন্তান প্রসবের পরপরই, 2-1 দিন 2-3 দিন। পিতামাতা জীবিত অবস্থায় 2 ভাইয়ের মধ্যে সম্পদ কম বেশি করে দলিল করতে পারেন কি? জি না, হারাম, অংশহারে করতে পারে। শায়েখ আমার বাবা ব্যাংক থেকে টাকা তুলে, আমি বারবার নিষেধ করি, যার লোন আছে তার জানাজা হবে না। জানাজায় নাই, জাহান্নাম জান্নাত পরে। হ্যাঁ, ব্যাংকে চাকরি করে আবার লোন নিয়ে বাড়ি করেছে, বুদ্ধি একেবারে কিছু নাই, মাথাতে বুদ্ধি খালি হয়ে গেছে। বইয়ের পাল্লাতে পড়ে করেছেন না, কে এরকম করতে বললো আপনাকে? কুঁড়ে ঘরে থাকবেন, সময় শেষ, এগুলো করে ঝামেলা করে কিছু লাভ নেই, দুনিয়া শেষ। চলে গেছে ওরা, যাব আমরা। এই নিয়ে কি করবেন? এই 4টা কথা মনে রাখবেন। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা না পিটা, জান্নাত হবে ইনশাআল্লাহ। সহজ কাজকে ভারী করিয়েন না। লোন নিয়ে যারা ব্যবসা করছে, বাড়ি করছে, তার জানা যায় হবে না, জানা যায় নাই। শায়েখ, কোনো মেয়েকে যদি তার বাবা জোর করে অপছন্দের ছেলের সাথে বিয়ে দেয়, ওই মেয়ে যদি খোলা তালাক নেই, তবে বাবার অনুমতি ছাড়া অন্যত্রে বিয়ে বসতে পারবে না? খোলা তালাক নিতে পারে, নেওয়াই স্বাভাবিক, তবে বিবাহ অন্যত্রে বসতে পারবে না। বাবাকে বুঝিয়েই বুঝতে হবে। আমাকে বলিও তোমার আব্বার যা, আমি সহযোগিতা করো, তোমার আব্বাকে বলবো ইনশাআল্লাহ। জাকাত দেওয়ার নিয়ম 50,000 বা লাখ, শতকরা 2.5 টাকা। জাকাতের একটা বিস্তারিত বিবরণ আব্দুল্লাহর আছে, আব্দুল্লাহ জাকাতের বিবরণ টানদের খুব সুন্দর করে দেওয়ালে বলা আছে।
আজান শোনার পরে বাড়িতে নামাজ আদায় করলে নামাজ হবে কি? আল্লাহ রাসূল বলেছেন হবে না। কোনো সমস্যার কারণে পড়তে পারে। মহিলাদের পর্দা কেমন হবে? মহিলারা তো ঢাকা বস্তু, পর্দা শক্তভাবে পর্দা করতে হবে। প্রয়োজনে মুখমণ্ডল খুলতে পারে, প্রয়োজনে হাতের কবজিপত্র খুলতে পারে, বাকি সময়ে ঢাকা থাকবে। যারা সূরা ফাতিহা ছাড়া জানাজার সালাত আদায় করে, এমন সব ইমামের ইক্তেদা করে জানাজার সালাত আদায় করা যাবে? আপনার হবে সালাত, ইমামের হবে না। পড়তে পারেন। কি পরিমাণ ধন সম্পদ থাকলে কোন ব্যক্তির উপর যাকাত ফরজ হয়? 18 মণ 30 কেজি শস্য, 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা, 40টা ছাগল, 30টা গরু, 5টা উট। 5টা উট হলে একটা ছাগল যাকাত দিতে হবে। 30টা গরু হলে একটা গরু যাকাত দিতে হবে। 40টা ছাগল হলে একটা ছাগল যাকাত দিতে হবে। 7.5 ভরি স্বর্ণ সমমূল্য টাকা জমা থেকে 1 বছর পার হলে যাকাত দিতে হবে। 7.5 ভরি সমমূল্য টাকা বা 52.5 তোলা রূপা সমমূল্য টাকা, আনুমানিক 75,000 টাকা বা লাখখানেক টাকা 1 বছর থাকলে যাকাত দিতে হবে। স্বর্ণ হিসাবে প্রায় 3.5 লাখ টাকা 1 বছর থাকলে যাকাত দিতে হবে। আপনার ইচ্ছে, আপনি স্বর্ণের হিসাবেও যাকাত দিতে পারেন, রূপার হিসাবেও যাকাত দিতে পারেন। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হবে। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্তের নামাজ শেষে শেষ রাকাতে রুকু সিজদা থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা পড়ার পর হাত তুলে পড়তে হবে কি? প্রতি নামাজে মেয়েদের কি বিধান? কথা বুঝিনি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। যারা সালাতের ভিতরে দোয়াগুলো অর্থ বাংলা জানবে না, তাদের কি সালাতের নেকি হবে না, এরকম কোনো কথা আছে? যারা সালাতের দোয়ার অর্থ জানে না তার নামাজ হবে না, এই কথা বললে তো যে বলছে তার বাপেরও নামাজ হবে না। আর বাপও তো জানেন না, আর যে বলছে সেও জানে না ভালো করে। নাহলে না, ও কথা আমি শুনতে চাইনি তোমার। মুজাক্কির না, নবীর নাম আর গুণবাচক নাম। সালাতের এই অর্থ না জানলে নামাজ হয় না, তো বড় ভুল কথা নয়? আমরা কার, আমরা কে জানি? আমরা নিজেরা বলছি। আমি যদি বলি তো আমার বাপের নামাজ হয়নি, এমনি চলে গেছে। আমার বাপ তো জানতো না। এখন যে বলছে তার বাপ জানে না, একবারে নগদ। তুমি না হলে বাস্তব পরীক্ষা করে দেখো। আমি কথা বুঝতে পারিনি। মসজিদে জুমার সালাতের পরে মানত করে হয় পোলাও দেয়, না হলে মিষ্টি দেয়, কুরমা দেয়, মুরগি দেয়। সেটা করতে পারে বলতে, এটা না মানত। যেখানে করবে সেখানে তারাই খাবে, তারাই নেবে। তবে এর বিনিময়ে হাত তুলে দোয়া করা হবে না। মসজিদে দিলেও দিতে পারে, ওটা হলো মানত। যেখানে মানত মেনেছে সেখানে দিবে এবং তারাই খাবে। যেখানে মানত মেনেছে সেখানে দিবে, তারা খাবে, খেতে পারে। মানতটা তার নিয়তের উপরে নির্ভর করে। যদি বলে যে আমি মসজিদের লোককে গরু জবাই করে খাওয়াবো, তো সবাই খেতে পারে। মানতটা হয় তার এর উপরে, মানে নিয়তের উপরে। ওটা স্বাভাবিক দান নয়। স্বাভাবিক দানের এমনি যদি বলে যে আমি এই গরুটা মসজিদে দিলাম, তখন আর খেতে পাবে না। মানত করলে কোনো নেকি নেই, আর কৃপণতা দূর হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো।
তুমি আমাদেরকে খালে সন্তরে মানুষের প্রতি সবার প্রতি ভালোবাসা বহাল বজায় রেখে বেঁচে থাকার সুযোগ করে দাও। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর বহু মানুষ ছিলেন, কথাটা বলা হয়নি, মনে ছিল না। আল ইতিসাম পত্রিকায় কিন্তু আপনাদের টাকা দিয়ে ছাপে, ওটার টাকা কিন্তু আমি টাকা দিয়ে ছাপাই না, আমারগুলো আমার টাকা দিয়ে ছাপাই। আল ইতিসাম পত্রিকা আপনাদের টাকা দিয়ে ছাপে, ওটা 10-এর টাকা দিয়ে। লক্ষ লক্ষ টাকা খরচ করছেন এই ইতিসাম পত্রিকায়। 12 জন খালি বড় বড় মুফতি আছে দেশ বিদেশের। এদেশের ভিন্ন ধরনের ব্যতিক্রম পত্রিকা আল ইতিসাম পত্রিকা, যাতে আছে 50টা প্রশ্নের উত্তর। আর সম্পাদকে এখন আব্দুল্লাহ লিখে, সম্পাদকে পড়ে দেখেন, তাহলে দেশের অবস্থা জানতে পারবেন। আল ইতিসাম পত্রিকা সবাকে নেওয়ার জন্য এজেন্ট হিসাবে, ব্যক্তিগত হিসাবে এখন আপনারাই কাছের মানুষ। তাহেরপুরের মানুষ হচ্ছে